নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আমি আজকে আলোচনা করতে চলেছি মীন রাশির জাতক জাতিকাদের 2026 কেমন যাবে। মীন রাশিতে কিন্তু সাড়ে সাথীর একদম শনি বসে আছে মিনে। এই সাড়ে সাথীর জন্য কিন্তু মীন রাশির জাতক জাতিকারা অনেক কিছুতে বাধাপ্রাপ্ত হবে। মীন রাশির জাতক জাতিকারা রীতিমতো ভয়ে আছে, কিন্তু ভয় পাবার কিছু নেই। সাড়ে সাথী যে সবসময় খারাপ দেয় তার নয়, পুরো ব্যাপারটাই ডিপেন্ড করে হচ্ছে চার্টের ওপর। চার্টে যদি শনি খারাপ না থাকে তাহলে কিন্তু সাড়ে সাথে খারাপ হয় না। আর 2026 রবির বছর অত খারাপ দেবে না, তবে বাবা মার শরীর খারাপ দিকে লক্ষ্য দেবেন। বাবা মার শরীর কিন্তু যারা মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা, তাদের বাবা মার শরীর স্বাস্থ্যর দিকে খেয়াল দিতে হয়। তার কারণ হচ্ছে বাবা মা দেখা যায় যে স্বজন বিয়োগ ঘটায় সাড়ে সাথে অনেক সময়, আবার সাড়ে সাথে অনেক সময় বাবা মার শরীর খারাপ করে, তাই জন্য সবসময় এটার দিকে খেয়াল রাখতে হয়। নানা দিক দিয়ে বাধা সাড়ে সাথে তো চেষ্টা করে। শনি ডিসিপ্লিন প্ল্যানেট, কার্মিক প্ল্যানেট। যদি কেউ কর্ম ঠিক মতো করে, ডিসিপ্লিন মানে যদি শনিকে তুষ্ট রাখে, তাহলে কিন্তু খুব খারাপ সাড়ে সাথে দেয় না। রাশিপতি বৃহস্পতি মে মাস পর্যন্ত চতুর্থ থাকবে মিথুনে, আর রাশিপতি আর দশমপতি বৃহস্পতি থাকবে হচ্ছে চতুর্থে। এবার দেখা যাচ্ছে যে চতুর্থ স্থান 1, 4, 10 কানেকশন। পড়াশুনো হবে ভালো, কিন্তু মনোসংযোগের অভাব থাকবে, স্পেশালি মে মাস পর্যন্ত। মন দিয়ে কনসেন্ট্রেট করে পড়তে হবে যাতে মনটা বিক্ষিপ্ত না হয়ে যায়। আর মীন রাশির জাতক জাতিকাদের এবছর আমরা দেখবো যদি ষষ্ঠে কেতু আছে, ষষ্ঠে কেতু থাকার কারণ অসুখ ধরা পড়বে না, অসুখ ধরা পড়বে না। স্কিনের প্রবলেম, নার্ভের প্রবলেম, অ্যালার্জিক প্রবলেম, এইসবগুলো দেখা দেবে। কোনো কম্পিটিটিভ এক্সাম হলে সেটাতে ভালো হওয়া মুশকিল আছে। লোন নিলে লোন শোধ না করতে পারাটা ভীষণভাবে, লোন শোধ নাও করতে পারতে পারে। তো এইগুলোর দিকে কিন্তু নজর দিতে হবে। একই সাথে সাথে চলছে, তারপর অন্যান্য গ্রহদের পজিশন, সব কিছু দেখেই না আমাদের মানতে হবে যে মীন রাশির কেমন হতে চলেছে। তারপর তো যার যার আলাদা চার্ট তো আছেই, কেননা সবার তো এক অবস্থা না। যার শনি ভালো তার ভালো হবে, যার শনি খারাপ তার খারাপ হবে। চাকরি বা ইনভেস্টমেন্ট, বিজনেস, এগুলো যদি সাড়ে সাথে প্রকোপে শনি খারাপ পজিশনের জন্য খারাপ হয় সেটা অন্য কথা, না হলে কিন্তু খারাপ হবার কথা না। স্পেশালি মে মাসের পর বৃহস্পতি যখন কর্কটে যাবে উচ্চস্থ হয়ে পঞ্চম স্থানে, রাশিপতি দশম স্থানপতি পঞ্চমে, তখন কিন্তু হায়ার এডুকেশন, প্রফেশনাল এডুকেশন, জব, কম্পিটিটিভ এক্সাম সাকসেস হওয়া, এসবগুলো দেখা যাবে। কিন্তু কেতুর কারণে নানাবিধ অসুখ না ধরা পড়া, অ্যালার্জিক টেন্ডেন্সি, অ্যাস্থমা, এইসবগুলো কিন্তু হতে পারে। কিন্তু সাড়ে সাথে বলে একেবারে তাহি রব করবার মতো কিছু নেই। সাড়ে সাথীতে বহু লোকের বাড়ি হয়েছে, বহু লোকের বিয়ে হয়েছে, আবার সাড়ে সাথে নিঃস্ব করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এই সাড়ে সাথী থেকে বাঁচতে গেলে কিন্তু ডিসিপ্লিনড হতে হবে, কর্ম করতে হবে। কার্মিক প্ল্যানেট, শনিকে চটালে চলবে না। তাহলে এটাই বলবো, ঠিকভাবে চলো, কর্ম করে যাও, অসৎ পথে চলো না, মিথ্যে কথা বলো না, মদ নেশা ভান করো না। মীন রাশির লোকেদের আমি এগুলোই বলবো, তাহলে কিন্তু খুব ভালোভাবে কাটবে 2026। আর নিজেদের ছকের শনির পজিশন, রবির পজিশন, এগুলো জানবার জন্য অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করো। আমার সাথে যোগাযোগ করতে পারবে, আমি যতটা ক্ষমতা নিশ্চয়ই হেল্প করবো। আর যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাও, কেপি অ্যাস্ট্রোলজি শিখতে চাও, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আমি যতটা সম্ভব হেল্প করব। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমরা দেখতে পাবে
আর নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দাও, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। কমেন্ট আই ওয়ান্ট। কমেন্ট করছো না কেন? আমি আমার স্টুডেন্টদের বলছি, আমার রিলেটিভদের বলছি, আমার বন্ধুদের বলছি, আই ওয়ান্ট কনস্ট্রাকটিভ কমেন্ট অ্যান্ড ক্রিটিসিজম ফ্রম ইউ। কি জিনিস করলে তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের জানাও। আজকের উপস্থাপনা ভালো লাগলে প্লিজ কমেন্ট করো। নমস্কার।